আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আমি আজকে যখন এই ভিডিওটা করতেছি, অলরেডি আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই যে ভোট আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে চিহ্ন, অর্থাৎ ভোট দিয়ে এসেছি। আমি আমার মতামত জানিয়ে এসেছি। এখন বিষয় হচ্ছে, আমার মতামত তো আমি জানিয়েছি, জনগণের মতামত জানিয়েছে, আর মাঝখান থেকে আমি একজন জনগণ, একেবারে আম জনতা। অর্থাৎ এই যে দেখছেন, এই যে আমার মতন এই ম্যাঙ্গো পিপল, আমার মতন ম্যাঙ্গো পিপল আরো অনেকেই আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আজকে যখন ভোট দিতে গেলাম, যে দেখলাম যে আমি দেরি করিনি এবং আমার ভোটটা আর কেউ দেয়নি, আমি আমার ভোট দিতে পেরেছি। গত যে কয়েকবার গিয়েছিলাম সে কয়েকবার আমি পারিনি, আমি যে দেখেছি আমার দেরি হয়ে গেছে এবং আমার ভোট ইতিমধ্যে অনেকেই দিয়ে দিয়েছে। এবং আমাকে বলা হয়েছিল যে আপনি তো দেরি করে ফেলেছেন, আপনি পরে আসতে পারেন। আমি পরে আবার যখন গিয়েছি তখন আমাকে আবারও বলা হয়েছে যে আপনি আরো বেশি দেরি করে ফেলেছেন, যাই হোক আসছেন যখন দিয়ে যান। তো আমি দিয়েছি। যাই হোক, মূলত আমি ভোট নিয়ে আলোচনা করতে আসিনি, যে আলোচনা করতে এসেছি সে বিষয়ে আসা যাক আর কি আলোচনা। আপনারা যারা 50তম বিসিএস পিলি দিলেন, প্রশ্ন কেমন হয়েছে, প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয়েছে, কি টাইপের জিনিস ব্যবহার করে প্রশ্নগুলোকে করা হয়েছে, অর্থাৎ সেই যে চ্যাট জিপিটি ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, বা ধরেন আরো অনেক বিষয়, এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আপনারা জানেন। এখন বিষয় হচ্ছে, 51তম বিসিএস তো সামনেই আসতেছে। কেউ কেউ বলতেছেন যে অক্টোবরে 51তম বিসিএস এর সার্কুলার আসতে পারে। এরকম কোনো কিছু হবে না, একটু শেয়ার থাকবে। এই সার্কুলার আপনার নভেম্বর মাসে 1 তারিখ থেকে নভেম্বরের যে 30 তারিখ পর্যন্ত আছে এর ভিতরেই আসবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সার্কুলার যখনই দিক, সময় আছে প্রায় আপনার ধরেন প্রায় 10 মাসের মতো, বা ধরেন 11 মাস, একটা বছরই ধরেন। এই একটা বছর কি ঠিকঠাক ভাবে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন এই 51 বিসিএস এর জন্য? দেখুন, কথায় কথা আসে, 51 বিসিএস পরীক্ষাটা এই 50-এর মতনই হবে, এতটুকু শেয়ার থাকে না। ওই যে ছক্কা টাকাটা জায়গায় তিনি ওই জায়গায় ওইরকম টাইপেরই আসবে, ওইভাবে কাগজের সংকট দিয়ে প্রশ্ন হবে এবং আপনাদের চোখ ভুলিয়ে যায় এই টাইপের প্রশ্ন করা হবে, এবং চ্যাট জিপিটি বলেন বা এআই ব্যবহার করে প্রশ্ন তুলে দেওয়া হবে। বিষয় হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন। আমার আলোচনার বিষয় হচ্ছে, আপনি নিজেকে কি প্রস্তুত করতে পারবেন কি পারবেন না, প্লাস যদি পেরে থাকেন তাহলে কিভাবে পরীক্ষাটা দিবেন, আর হচ্ছে যদি না পেরে থাকেন কি সিদ্ধান্ত নেবেন। প্রথম কথা হচ্ছে, যারা পারবেন না তাদের জন্য, যারা এই পর্যন্ত কয়েকটা বিসিএস দিয়েছেন, যারা পিলি টিকেছেন, রিটেনে যে আটকে গেছেন, বা ধরেন রিটেন পর্যন্ত যাননি, পিলি পর্যন্ত গিয়েছেন এবং পিলিতে টিকতে পারেন না, সেক্ষেত্রে তাদের উচিত হবে আগে নিজেকে, অন্তত এই যে কটা দিন সময় আছে, সামনে তো রোজা আছে, একটু নিজেকে নিয়ে বসুন, নিজেকে নিয়ে ভাবুন যে আপনি যেভাবে যে ধরনের প্রস্তুতি নেন সেই প্রস্তুতিতে আদৌ 51 বিসিএস আপনার জন্য কিনা। দেখুন, বিসিএস হচ্ছে বা 51 বিসিএস হচ্ছে সেই চাকা, যে চাকার গাড়ি বলেন বা ইঞ্জিন বলেন তা হচ্ছে আপনি। বুঝতে পেরেছেন? এখন আপনি ইঞ্জিন স্টার্ট দিবেন, আপনি যদি চাকা ঠেলতে শুরু করেন, চাবি দিয়ে গাড়ি ঘুরাতে শুরু করেন, চাকা ঘুরবে, চাকা চলবে, আপনি সামনে আগাবেন। যদি না ঘুরাতে চান, ওই চাকা ওখানেই থাকবে। আপনি যত জোরে চালাবেন গাড়ি, যত জোরে অ্যাক্সিলারেটর চাপবেন তত জোরেই গাড়ি চলবে, যত জোরে ব্রেক করবেন তত জোরেই ব্রেক করবে, যেখানে ব্রেক করবেন সেখানেই ব্রেক করবে, মানে গাড়ির চাকা দাঁড়িয়ে যায়। যদি ব্রেক না করেন গাড়ি চলতে থাকবে। বুঝতে পেরেছেন? আর আদৌ গাড়ি চালাবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। বুঝতে নিশ্চয়ই পেরেছেন? ঠিক আছে? তো ওই বিসিএস এর ওই চাকা কতটুকু ঘুরাবেন, কতটুকু জোরে যাবেন, কতটুকু ব্রেক করবেন, এই সম্পূর্ণ সিদ্ধান্ত এখন আপনার এই রোজার মাসের মধ্যেই নিতে হবে। কারণ একবার রিটেন পরীক্ষা সামনে আসতেছে, রিটেন দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কেমন হয়। তবে এই যে আপনারা প্রস্তুতিটা নিবেন, এই প্রস্তুতি হবে কিন্তু আপনার মানসিক প্রস্তুতি। যদি আপনি দেখেন যে না আপনার হবে না, আপনার এই ধরনের প্রশ্নে আপনি নিজেকে সুইটেবল আপনি না আর কি, বা আপনি এইভাবে খাটতে পারবেন না, তাহলে আপনি আর বিসিএস এর দিকে যেন না। কারণ এখন বিসিএস গুলো খুব কঠিনের দিকে যাচ্ছে। আমি কাউকে কখনো অনুৎসাহিত করিনি, কিন্তু আমি আজকে অনুৎসাহিত করতে আসিনি, তবে বাস্তবতা বোঝাতে এসেছি। কারণ আপনি যদি ওই খাটুনিটা যদি অন্য কোনো চাকরির পিছনে খাটেন, যে কোনো গ্রেডের, বিশেষ করে আপনার 9ম-10ম গ্রেডের যে কোনো চাকরির পিছনে, আমার মনে হয় আপনার চাকরি হয়ে যায়। ঠিক আছে? অন্য কোনো চাকরি হয়ে যায়। তো যদি হাতে সময় থেকে থাকে, যদি মনে করেন যে আপনি ওখানে যাবেন না, তাহলে যেন। কারণ বিসিএস হচ্ছে একটা গেম, বর্তমানে একটা স্ক্যাম, একটা গেম, একটা ওপেন এআই ভিত্তিক একটা সিস্টেম। ঠিক আছে? আমার এআই কি তো আপনারা নিশ্চয়ই জানেন, বলেছিলাম আগাগোড়া ইন্টেলিজেন্স এআই। ওই এআই সিস্টেম, যদি নিজেকে খাপ খাওয়াতে পারেন থাকেন, নাহলে থাকেন না। ঠিক আছে? আমি নিজে হলেও এখানে থাকতাম না, কারণ আমি বুঝতাম যে এই টাইপের এত জটিলতা আমার মধ্যে থাকবে না। সো আমি এই বিসিএস বাদ দিয়ে অন্য কিছুতে চলে যেতাম, যদি আমারটা বর্তমানে যদি আমি বিসিএস আমার যদি সেই বয়স থেকে। অনুৎসাহিত করতে আসিনি, শুধু নিজের বাস্তবতাটা বা আপনাদের বাস্তবতাটা তুলে ধরি। এবার যদি দেখেন যেখানে হচ্ছে না, নিজেকে যদি সেভাবে মানে দেখেন যে না এই বিসিএস মূলক গেম, যে গেম হচ্ছে যেখানে 5-6 বার দিয়ে অনেকে এক ধাপ গেমের লেভেল 1 পার করতে পারতেছে না, সেখানে আমি 2 ধাপ, অনেকে দেখা যাচ্ছে 1-2 ধাপ
মানে দিয়েই তারা দেখা যাচ্ছে লেভেলের লাস্ট পর্যায়ে চলে গেছে গেমে। তো এরা সিস্টেমটা ভালো বোঝে, সিস্টেমেটিক যদি আপনি হতে পারেন হন ভালো। যারা পেরেছেন তাদের সাথে কথা বলেন, তারা কোন সিস্টেমে পড়াশোনা করেছে আমাদের সাথে মানে লাগলে আমাদের সাথে কথা বলেন। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, যদি আপনি ডেপথ নলেজের একেবারে ডেপথে না যান তাহলে হবে না। আর ওই যে ইংলিশের যে প্রশ্নগুলো দেখেছেন লিটারেচারে, এগুলো যে আপনি যে কোনো বইতেও আপনি এগুলো খুঁজতে পাবেন না এমন অবস্থা। এর মানে এই না যে আপনার নতুন নতুন কি বই পড়তে হবে, কোথায় কি, এরকম না। দেখুন কিছু কিছু জায়গায় প্রশ্নের ট্রিক্স আকারে এই ট্রিক কাজ করানো হয় যে যেভাবেই হোক বাঁধাতে হবে ছেলে মেয়েদের। তো এক একটা টপিকে এক একবার বাঁধায়, দেখবেন এবার তো 50-এর ইংলিশে বাঁধিয়েছে এবং নৈতিকতা মূল্যবোধে বাঁধিয়েছে। যাদের এবার হয়নি আর কি, অর্থাৎ যারা 50 টিকতে পারে নাই, যাদের নাম্বার অনেক বেশি থাকার পরও টিকতে পারে না, তারা বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে দেখেছেন যে এগুলো আপনাদের হয়েছে। কিন্তু ওই নৈতিকতা মূল্যবোধ সুশাসন যে টপিকটা আছে, ওই জায়গাটায় পিএসসি যে উত্তরগুলো দিয়েছে সেই উত্তরগুলো পিএসসি কারেক্ট ধরেছে। যাদের ওই উত্তরের সাথে মিলেছে তাদেরটা হয়ে গেছে অনেক কম নাম্বার পেয়েও, মানে আপনি ভাবছেন আপনি কম নাম্বার পাইছেন, কিন্তু তাদের ওইখানে উত্তর এটা মিলে গেছে, তার কারণে আপনার নাম্বার আরো বেড়ে গেছে। এই কারণে কাটমার্ক অনেক বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? এই সিস্টেমই হয়েছে। এগুলো পিএসসির উচিত হবে এই প্রশ্নগুলো করলে সেগুলোকে উত্তরটা দিয়ে দেওয়া, অ্যাটলিস্ট একটা উত্তর আকারে দিয়ে দেওয়া, এবং কে কত নাম্বার পেয়ে টিকলেন এটা জানানো। আমি আগেও বারবার বলেছি, আজ থেকে প্রায় 8-9 মাস আগেও, 47-এর আগে আমি বলেছিলাম এই কথা, কিন্তু তারা এটা করে না, বুঝছেন? যার কারণে আমরা বুঝি না যে পিএসসি আসলে কোনটাকে উত্তর ধরেছে। নৈতিকতা মূল্যবোধ সুশাসনের প্রত্যেকটা উত্তরই দেখবেন কাছাকাছি। আপনি যেটাই বলেন, এক একজনকে আপনি যেটাই ধরতে বলেন, সে একটা অ্যান্সার দিলে সেটা আপনার কাছে যৌক্তিকই মনে হবে, আপনার অ্যান্সারটা যৌক্তিকই আছে। পিএসসি কোনটা ধরবে এটা তো পিএসসি। তো যাই হোক, এখন যে বিষয় আসে তা হচ্ছে, যদি এই গেমে টিকে থাকতে চান, যদি মনে করেন যে আমার বয়স আছে, আমি পারবো, চেষ্টা করুন, তাহলে আপনি জ্ঞান পরীক্ষা, আমার কোনো সমস্যা নেই বা আপনারও কোনো সমস্যা নেই, টিকে থাকলে পারেন। আর যদি মনে করেন যে না হচ্ছে না, তাহলে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো দেওয়া শুরু করেন, সেগুলোতে ভালো হবে, ঠিক আছে? এরপর যদি কনফিডেন্স বাড়ে, যদি কোনো জবে ঢুকতে পারেন, দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে গেছে, তখন আপনি আরেকবার ট্রাই করে দেখলেন বিশেষ, ঠিক আছে? আমার মনে হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো জবে না থেকে থাকেন, কোনো ধরনের কোনো কনফিডেন্স আপনার মধ্যে না থেকে থাকে, তাহলে এখানে বিশেষ আপনি দিয়েন না, আপনার হবে না। এখানে আমি এটা বললাম, গেল হবে না বলতে বোঝাচ্ছে সবই আল্লাহর ইচ্ছা, বাট যার কনফিডেন্সই নাই সেখানে এই ধরনের প্রশ্নে কি অ্যান্সার কি হবে, অ্যাটলিস্ট পিলিটিগুলো দেখা যাবে রিটেনে যে বেঁধে গেছেন। আবার যদি যারা ভাইবা দিয়েছেন, শাহিন স্যারের যেমন আছে একটা ডিপার্টমেন্ট, সরি মানে একটা বোর্ড, শাহিন স্যারের বোর্ড, এই বোর্ডে যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন, বা আরো কয়েকটা বোর্ড আছে, আমি নাম বললাম না, এই বোর্ডগুলোতে যদি আপনি বিসিএস ভালো করে পিলি দিয়ে রিটেন দিয়ে যদি ভাইবা দিতে যান, দেখবেন আপনাকে ভাইবাতে গোল্লা আন্ডা দিয়ে দেওয়া হয়েছে, আপনি পারবেন না, ক্যাডার হতে পারবেন না। যদি পেরেও থাকেন, ওই দেখা যাবে টেকনিক্যাল ক্যাডার পেয়েছেন, কোনো ক্যাডারই ছোট না, বাট এটা তো আপনি মানে এটার জন্য তো আপনি সুইটেবল ছিলেন, আপনি নিশ্চয়ই মানে ভালো ক্যাডারই পেতেন, কিন্তু ওই যে বোর্ড আপনাকে ডাউন করে দিয়েছে। এটা আসলে বোর্ডের মন মানসিকতার উপর নির্ভর করে, প্লাস লাকের উপর নির্ভর করে। যিনি উপরে বসে আছেন তিনি চাইলে আপনি অবশ্যই ক্যাডার হবেন, ঠিক আছে? না চাইলে তো কিছু করেন না। ওকে, এবার আসেন যারা প্রস্তুতি নিবেন আর কি, যারা একান্ত মনে করেন যে আপনারা টিকতে পারবেন না, ইচ্ছা ঠিকভাবে পড়লে প্রস্তুতি নিতে পারবেন। দেখুন, আপনাদের আমি একটু ভালো করে একটু মানে অ্যাটলিস্ট এতটুকু বলতে চাই, যেটাই পড়েন ভাই, একটা দুটো বই থেকে এখন আর পড়েন না, যেহেতু হাতে খুব বেশি সময় নাই, 50 রিটেন আছে। এই রিটেনটা যারা টিকছেন আর কি, যারা মানে যারা 50 টিকছেন প্লাস 51 দিতে চান, তারা এই রিটেনটা মানে দিয়ে ফেলেন, পরীক্ষাটা ভালো করে দেন, এখন এইভাবেই পড়াশোনা করেন, এবং পরীক্ষাটা দিয়েই খুব দ্রুতই মানে ভাইবার সামান্য প্রিপারেশন নেন, এবং বেশিরভাগ প্রিপারেশন নেন হচ্ছে রিটেনের জন্য, অর্থাৎ 51 রিটেনের প্রস্তুতিটা ভালো করে আরো ভালো করে নেন, তাহলে হবে কি আপনার পিডি প্রস্তুতিও হয়ে যাবে। আর যারা টিকতে পারেন না এবার, যারা কিন্তু 51 দিতে চান, তাদের উচিত হবে, যেহেতু বলেছি 11 মাস প্রায় সময় আছে, একটু রিটেন পড়া শুরু করেন। অ্যাটলিস্ট আপনি যদি আমি যদি ভুল না বলি, যদি আপনি জুলাই মাস পর্যন্ত, জুলাই বা ধরেন আপনি আগস্ট পর্যন্ত যদি শুধু রিটেনের জন্য পড়াশোনা করেন, আগস্ট পর্যন্ত, বুঝতে পেরেছেন? তার মানে আপনি এই ফেব্রুয়ারি মাসের এই রোজার মাসে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনি 51তে আপনি টিকতে চান, আপনি এইখান থেকে শুরু করে একেবারে আগস্ট মাস পর্যন্ত আপনি শুধু রিটেন পড়াশোনাটা করেন, এবং রিটেনের যত ধরনের বই আছে, যা আছে তার আপডেটেড যে ভার্সনগুলো আছে, প্লাস নেট থেকে নিয়ে, বিভিন্ন কোচিং যদি লাগে সেখান থেকে শিখ নিয়ে, বা বিভিন্ন জায়গায় কোনো মেন্টারের কাছ থেকে নিয়ে হল, বা যারা রিসেন্টলি ক্যাডার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের নোটগুলো নিয়ে, আপনি হ্যান্ড নোটগুলো নিয়ে, বা তারা যেভাবে পড়েছেন সেই সিস্টেমে আপনি আগান, তাহলে কিন্তু আপনি একা কোনো কিছুই করতে পারবেন না। বিসিএস আর এখন আর একা পড়ে পাশ করা খুবই টাফ হয়ে গেছে। আমি একা পাশ করেছিলাম, আমাদের 40 বিসিএস আসলে খুব এরকম ছিল না, তাকে আমি পেরেছিলাম, হয়তো এখন থেকে পারতাম না। এটা একটা বিষয়। এবার আগস্টের পরে আপনি শুরু করবেন হচ্ছে পিলি পড়া, অর্থাৎ আগস্টের পর থেকে ধরেন আপনি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পিলি পড়াশোনা করেন, যেহেতু আপনি বুঝে গেছেন যে জানুয়ারিতেই হবে আপনার মানে কি বলে পিলি পরীক্ষা, 27 জানুয়ারিতে 2027। সো আপনি নভেম্বর পর্যন্ত পিলি ভালো করে পড়েন, এরপরে বাকি যে কয় মাস থাকে ওই কয় মাস ভালো করে নিজেকে প্রস্তুত করেন, মডেল টেস্ট দেন, বিভিন্ন কোচিংয়ে যাওয়া আসা করেন, বা বিভিন্ন জায়গায় লাইভ এমসিকিউতে হোক, যেভাবেই হোক নিজেকে ভালো করে প্রস্তুত করে
পিলিটা টেকেন, এরপর রিটেন টিকা সমস্যা হবে না। আর যখন এগুলো করবেন দেখছেন তো যে আসলে কেমন হচ্ছে, একটু চেষ্টা করবেন ওই টাইপের যে মানে প্রশ্ন প্যাটার্ন আছে, ওই যে ছক্কা টাকাটা প্রশ্ন প্যাটার্ন বা ওইভাবে ছোট অক্ষর দিয়ে বা ওই টাইপের কাগজে বা যেভাবেই হোক ওই সিস্টেমেই নিজেকে তৈরি করে ফেলা। এবং যখনই কোথাও মানে পরীক্ষা দিবেন বা যেটাই করেন বা নিজেরাও যদি কোনো প্রশ্ন ছাপিয়ে এনে আনতে চান একটা গ্রুপ স্টাডি করে, সেখানে ওই টাইপের প্রশ্ন ক্যাটাগরিগুলো ছাপিয়ে এনে বা ওই টাইপের মানে জিনিসগুলোকে দিয়ে প্রশ্ন রেডি করে সেইগুলোতে পরীক্ষা দেন। এবং মাঝে মাঝে যে কাজটা করবেন তা হচ্ছে এই যে চ্যাটজিপিটি বা ওপেন এআই দেখছেন যে ওকে জিজ্ঞাসা করবেন যে আমি 91 BCS পরীক্ষা দিতে চাচ্ছি, এই প্রেক্ষাপটে 91 BCS এর জন্য এই টপিকের উপরে আমাকে মানে প্রশ্নগুলো দাও। ও যে টাইপের প্রশ্নগুলো দিবে ওগুলো সলভ করার চেষ্টা করেন। কারণ যদি 91 BCS এর চ্যাটজিপিটিকে আবার ইউজ করা হয় বা ওপেন এআই কে বা যে কোনো ধরনের এআই অ্যাপ যদি ইউজ করা হয়, যেমন 50 করা হয়েছে, নিশ্চয়ই বুঝে গেছেন যে দেখছেন একটা প্রশ্ন এর মাত্রা, এটা কি মাত্রা, কোথায় এই যে এই টাইপের প্রশ্নগুলো বা লিটারেচারে যে প্রশ্নগুলো হয়েছে, এগুলো তো সব মানে চ্যাটজিপিটি থেকে হুবহু তুলে দিয়েছে, এটা তো নিশ্চয়ই পাগলও বলছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু চ্যাটজিপিটি আছে। এই টাইপের যদি আপনি বারবার রিপিট প্রশ্ন যদি ওখান থেকেও পড়াশোনা করেন, তাহলে কিন্তু 91 BCS ক্র্যাক করা খুব বেশি কঠিন হবে না, কারণ প্রশ্ন এরকমই হবে। ঠিক আছে, আমার মনে হয় আমি আপনাদেরকে মানে কিছু না বুঝিয়ে অনেক কিছু বুঝাই দিতে পারলাম। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করেন, ভালো করে পরীক্ষা দেন। জাতীয় সংসদের নির্বাচন যেটা আজকে হয়ে গেল, নতুন একটা সরকার হয়তো বা আসতে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়, যেই আসলে নতুন তো আসবে। তো এই নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন পিএসসি কে আরো বেশি স্বচ্ছ করা হয় এবং পিএসসির কার্যক্রমগুলোকে যেন ওপেন করা হয়, তাহলে সেটা সাংবিধানিক একটা রূপ পাবে। তা না হলে এখন পর্যন্ত পিএসসি যেভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে চলতেছে, এটা কোনো সাংবিধানিক কোনো কার্যকলাপের মধ্যে বা ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না, অনেক কথা বলেছি, অনেক দিয়ে দিয়েছি, তার জন্য সরি। যদি কোনো উপকারে এসে থাকে আমার এই ভিডিও আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।